ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওম হরি ওম ওম নমঃ শিবায় হর নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শীর্ষাবন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 29শে মে 2024 বুধবার, 15ই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ ষষ্ঠী। মকর রাশিতে চন্দ্র 8টা 6 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে। শোভনা নক্ষত্র দিয়ে 8টা 38 মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব ভালো করে পেতে যাচ্ছেন, দুটি রাশির প্রভাব পাবেন, তবে রাত্রিবেলা হয়ে যাচ্ছে 8টা 6 মিনিটের পর থেকে কুম্ভ রাশির প্রভাবটা পেতে চলেছেন। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্য একটা কমেন্ট করতে পারেন, ভালো হবে, পজিটিভ ঊর্জা তৈরি হবে। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে, অবশ্যই দেখবেন, কাজে লাগবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আপনারা হলুদ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, সম্পদ এবং জন্মতারা দিয়ে আপনারা এগোতে থাকবেন। বুদ্ধি বা আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে, প্রথম অবস্থায় তো কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু 8:30টার পরের সময়টায় আপনাদের 9টার পরের সময়টা আপনাদের একটু ডিস্টার্ব করবে বলছে। শত্রু বাড়িয়ে দেবে, শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ করে দিতে পারে। তবে ইন্টারভিউ থাকবে, যদি কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে ভালো করে দেবে। আপনার রাগটাও আসতে পারে। চন্দ্র আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে যাচ্ছে, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সর্বতই আজকের দিনে যেটা হতে যাচ্ছে, চাকরির ক্ষেত্রে রেগে যাবেন না, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আপনাকে কাজকর্ম ঠিকঠাক পালন করার জন্য, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে আপনাকে। আর যাদের ব্লাড প্রেশার রুগী আছেন তারা একটু বেশি করে সতর্ক থাকবেন ভাই, কেন একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা চাকরি ছেদের মতো পরিস্থিতির মধ্যে পড়ে যেতে না যান, সেদিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। দাম্পত্য জীবনটা একটু একটা ভালো দেখছি না, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, অ্যাডজাস্টমেন্ট খুব দরকার আছে। ব্যবসা বাণিজ্য একটু সঠিকভাবে মানে পরিচালন করার দরকার আছে। সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার একটা জায়গাতে তৈরি হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন। যদি বৃহস্পতিদেব আপনার ন্যাটাল ছকে খুব খারাপ না থাকে, তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনে চাকরিতে ইন্টারভিউ ক্ষেত্রে সাফল্য পাবেন। আর ওই চাকরিতে যে সমস্যাটার কথা বলছিলাম সেখান থেকে উঠে যেতে পারবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সকাল সকাল কারোর সঙ্গে ঝামেলায় জড়াতে যাবেন না। 9টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ। ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে 9টার পরের সময়টা আপনাদের চাকরির জায়গাটা কিছুটা বেটার, ব্যবসা বাণিজ্য কিছুটা বেটার দিকে না, কিছুটা চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের জায়গাটা অর্থ তছনছ যাতে না হয় খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো ফল দেবে না মনে হচ্ছে, তাই আপনাকে খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হবে, তবে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে চাকরি নতুন পরিবর্তনের যোগ থাকছে, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। তো অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে থাকছে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ সতর্ক থাকবেন। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ারও সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 সংখ্যাটা ব্যবহার করুন, গ্রিন কালার ব্যবহার করুন। 18 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে কমতি ফল দেবে বলে মনে করছি। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে
মিত্র এবং নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। 9টার পরের সময়টা একটু সতর্কতা বেশি দরকার আছে আপনাদের। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, সতর্কতার দরকার আছে। যদিও বা শত্রুর স্বাস্থ্য যতই খারাপ যাক সেখান থেকে উঠে যাবেন। শত্রু আজকের দিনে যতই ঘায়াল করার চেষ্টা করুন সেখান থেকে তারা সাইডলাইন হয়ে যাবে। তবে মাথায় রাখবেন, কর্মকর্তা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো ব্যবহার না করতে পারলে আজকের দিনে চাপ আছে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভফল পাবেন, আর্থিক লাভ হতানোর সুযোগ থাকছে। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সত্যিই ভালো হতে যাচ্ছে। প্রেমেতে ভ্রমণ হতে পারে, খরচ খরচা হতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। পাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে সেমনিভাবে লুজারও হতে পারেন, সতর্কতার দরকার আছে। যদিও বা 11th হাউস আপনাকে সব থেকে বেশি পাওয়ার দিয়ে রেখে দিয়েছে, অর্থাৎ উগরি পাওনা কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু করতে যাবে না, যেরকম চলছে চলতে দিন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। এডুকেশন নতুন শুরু করতে চাইছেন এগোতে পারেন, ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় একটু সাফল্য আপনি আশা করতেই পারেন, সাফল্য হাতের মুঠোয় থাকবে, কিন্তু বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম আপনার বাড়া ছাড়া কমবে না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, গাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, শত্রু বৃদ্ধি হতে পারে, পুরানো রোগের কারণে খরচ খরচা বৃদ্ধি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আপনারা আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন, 30 ডট নিয়ে এগোচ্ছেন। আর সাধক ও পত্তরি তারা দিয়ে আপনি এগোতে থাকবেন। তো প্রথম অবস্থা 9টা পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো, তারপরে একটু সতর্কতা বিশেষ করে দরকার আছে। আসছি সে সমস্ত বিস্তারিত আলোচনা। অষ্টম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আর্থিক যে কোনো ধরনের কার্যকলাপের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। বিরোধীরা আপনার উপরে হামলে পড়বে, কষ্টসাধ্য একটা জায়গা তৈরি হতে পারে। শত্রু আজকের দিনে আপনাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগবে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা অবস্টাকেল থাকলেও সেখান থেকে উঠে গিয়ে আপনি ভালো ফল পাবেন। যারা রিসার্চ করে আছেন তারা চাকরির ক্ষেত্রে অসাধারণ একটা জায়গা তৈরি করতে যাচ্ছেন, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, কিন্তু প্রেম গঠিত জায়গাটা প্রবলেম হতে পারে। প্রেমের জায়গাটা অবস্টাকেল অনেকটা বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য সুখটা মোটের উপরে ঠিকঠাক থাকছে, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোই হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যদি ইএনটির কোনো প্রবলেম থাকে সতর্কতার দরকার আছে। আর যারা ভ্রমণে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা আছে, কেন হাতে পায়ে চোট লাগার একটা ব্যাপার থাকছে আজকের দিনে। চাকরি পরিবর্তন করার যে প্রয়োজনীয়তা অনুভব করছেন আজকের দিনে, সেটা কিন্তু আজকের দিনে পরিবর্তনটা না করাই ভালো, কেন অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো তাই একটু খেয়াল রেখে চলতে হবে, ভুলভাল ডিসিশন হয়ে যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সাফল্য আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে গেলেও আপনার প্রেমে ব্যাঘাত হতে পারে, সন্তান সুখের জায়গাটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থ নাশ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তি হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, সতর্কতার দরকার আছে। আর্থিক জায়গাটা ক্রাইসিস দেখা দিতে পারে আজকের দিনে। প্রেমেকে অ্যাভারেজ ফল পাবেন, বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছেন। যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তারা আশাতীত সাফল্য পাবেন। ইন্টারভিউ থাকলে 10টার পর থেকে আপনাদের ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অসাধারণ হতেই যাচ্ছে আজকের দিনে।
চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো, কোনো গাড়ি বাড়ি সম্পত্তি পুরানো কিনতে চাইছেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন। তবে রোগের কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা, প্রবল থেকে প্রবলতর শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে আজকের দিনে, তাই সতর্কতা কিছুটা দরকার। মেন্টাল স্ট্রেসটা আপনাদের কিছুটা থাকবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রেও ভালো হবে। আর আপনি 20 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি জন্মতারা ও অতিমিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। 9টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন, তারপরে সময়টা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসবেই। ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তার জন্য খরচ খরচা হতে যাচ্ছে। গৃহ বাড়ি সম্পত্তি যারা চেঞ্জ করতে চাইছিলেন, কিনতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো ভালো হতে যাচ্ছে। বয়স্ক মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন আজকের দিনে। ভারী শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনে। লেটস সি আপনারা কেমন ভাবে এটা আপনারা ইয়ে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। চাকরির জায়গাটা অনবদ্য, ভালো, খারাপ না, মোটের উপরে শুভ। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, কেন স্বাস্থ্য আপনাকে হয়তো বিগড়াতে পারে আর কি। আর আপনার নিজের মত অন্য জীবনের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউ এর ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আচ্ছা আরেকটা জিনিস, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 9টার পরের সময়টা কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, এটাও খেয়াল রাখবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু 9টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন। অবহেলার কারণে বা টেনশনের কারণে বা ভুলভ্রান্তির কারণে, পুরানো কোনো ভুলের কারণে সেটা রিভিল হয়ে গিয়ে আজকের দিনে আপনার বাড়িতে অশান্তি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে। 9টার পরের সময়টা মোটের উপরে শুভ, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। আর্থিক ক্রাইসিস থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করুন, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে ইনভেস্টমেন্ট করতে হবে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য সুখ ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে, সেক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা করতে চাইছেন, ভালো হবে। বিদেশে পড়াশোনা করছেন, আজকের দিনে কম্পিটিটিভ এক্সাম আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, 27 ডট নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ভালো, মোটের উপরে ভালো। তবে ঘটনা হচ্ছে আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র এবং মিত্রতা, সেদিকটা ভালো হলো। তো চাকরির জায়গাটা পাওয়ার লেস হয়ে গেছে, যাই হোক আর্থিক জায়গাটা কিন্তু ভালো হবে। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভাই, বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হবে আজকের দিনে, কেন চন্দ্র ষষ্ঠভাব দিয়ে যাচ্ছে, শোভনা এবং ধনিষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা অবস্টাকেল আসবেই আজকের দিনে। যারা সরকারি চাকরিতে আছেন বা চাকরি যেখানেই করুন না কেন, সরকারি চাকরির ক্ষেত্রে তো বিশেষভাবে বাধা বিপত্তি আসবে এবং স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে যত্নশীল হওয়ার দরকার আছে ভাই, না হলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। ভাই বোন, আত্মীয় পরিজন বা আপনার নিকটস্থ আত্মীয় শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ারও সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বিশেষভাবে দরকার। মামলা মকদ্দমা থাকলে সতর্কতা বিশেষভাবে দরকার আছে। মেন্টাল স্ট্রেসটাকে পরিহার করার জন্য যোগা প্রাণায়াম করুন, ভালো গান শুনুন, ভালো বই পড়ুন। রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আপনাকে ছেড়ে কথা বলবে না। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ থাকলেও কিন্তু অশান্তি আপনার চরম আকার ধারণ করতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আজকের দিনে অর্থ যাতে নাশ না হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। যদিও বা আজকের দিনে পজিটিভ একটা জায়গা তৈরি আছে, সেটা হচ্ছে শত্রুরা যতই লাফালাফি করুক, আপনার বিরুদ্ধে যাক, আপনি কিন্তু তাদের প্রতি জয়ী হতে যাচ্ছেন। প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন,
আজকের দিনে বাড়ির পরিবেশটা আপনাকে সাপোর্টিভ দিচ্ছে, ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, শুধু চাকরির জায়গাটা কিন্তু খুব খারাপ আজকের দিনটা। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হয়তো হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, কিন্তু চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে দিয়ে, একটু সতর্কতার মধ্যে দিয়ে যেতে হবে। বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক উঠে দাঁড়াতে পারবেন। শত্রু আপনাকে যতই গাহাই করার চেষ্টা করুন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনি নিজের চেষ্টায় সাফল্য পাবেন, তবে চাকরি যারা করছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে কাজকর্ম করছেন, একটু সতর্ক হয়ে আপনাকে চলতে অনুরোধ করবো। বাড়ির পরিবেশ আপনার ক্ষেত্রে সাপোর্টিভ থাকছে, ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা হবে, ভালো ফল পাবেন আজকের দিনে। তবে ইন্টারভিউ দিতে গেলে আগে থেকে একটু সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন, কারণ রাস্তাঘাটে জামে জঞ্জাটে পড়ে যেতে পারেন, কোনো সমস্যা হতে পারে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 3 এবং 5। আজকের দিনে আপনারা তো হলুদ রংটা ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক ও পত্তরিতারা দিয়ে। 9টা পর্যন্ত সময়টা তো মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। তবে যা কিছু কাজই করুন না কেন, একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। পঞ্চম ভাবে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্যের দিকটা ভালোর দিকে যাবে। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য করছেন, কসমেটিক গুডস নিয়ে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আইটি সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। চাকরি জীবন অসাধারণ, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন, না হলে আপনাদের প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্যের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আমি আবারও বলছি, প্রেম জীবন এবং দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু ভাষাকে নিয়ন্ত্রণ যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন। শিক্ষাক্ষেত্র প্রাইমারিটা চাপের মধ্যেও থাকলেও ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, অসম্ভব পরিশ্রম করার দরকার আছে, দক্ষতা বাড়ানোর দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। ব্যবসাতে বড় বিনিয়োগ করতে পারেন, সেই ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো থাকছে আজকের দিনটা। ভ্রমণ নিশ্চিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তবে ভ্রমণে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন, কেন অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সতর্কতার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ, প্রেম ঘটিত ভ্রমণ হয়তো হতে পারে, বা পুরানো প্রেম ফিরে আসা আজকের দিনে জটিলতাও তৈরি করে দিতে পারে। একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে ভ্রমণেতে সাফল্য আছে আজকের দিনে, এটা নিশ্চিত। যা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। প্রেমেতে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে। শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। এবং দাম্পত্য ক্ষেত্রে প্রেমটা নিবেদন অনেকটা ভালো হবে। শত্রু আজকের দিনে আপনার বাড়াবাড়ি একটা ধারণ করতে পারে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। তবে যাদের কোনো মামলা মোকদ্দমা থাকছে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ অত্যন্ত ভালো এবং চাকরির জায়গাটা খারাপ নয়, ভ্রমণও নিশ্চিত হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আর্থিক কেলেঙ্কারিতে পড়ে যেতে পারেন বা ক্রাইসিসে পড়তে পারেন, সতর্কতার দরকার। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে।
স্বামী বা স্ত্রী একে অপরের যদি হেল্প নেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে বেটার ফল দিয়ে যাবে। আপনারা অনেকটা বেশি পরিমাণে সেফ সাইড গেম খেলতে পারবেন এবং লাভবান হতে পারেন। বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না কিন্তু আজকের দিনে, মাথায় রাখবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 হতে যাচ্ছে। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করতে পারেন, বা আপনারা একটু লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, আর অরেঞ্জ কালারটাও আপনাদের যাবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন হচ্ছে গিয়ে আপনি মিত্র এবং নিধন তারা দিয়ে। তো সভাপতি আপনাদের 9টা পর্যন্ত সময়টা কিছুটা বেটার হলো, পরের সময়টা একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। শরীর স্বাস্থ্য একটু ম্যাজম্যাচ করতে পারে, তার চাপার টেনশন হতে পারে, রাগ হতে পারে। আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে। বাড়িতে রাগারাগি করতে যাবেন না, চাকরির জায়গাটা রাগারাগি করতে যাবেন না, পরিস্থিতি কঠিন জায়গা তৈরি হতে পারে। কর্মের ক্ষেত্রে বাস্তবতাটাকে গ্রহণ করতে হবে, কর্মকর্তাদের সঙ্গে ক্ষোভের বাতাবরণ সৃষ্টি যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কেন চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা ডামাডোল হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। ব্যয়টাকে কন্ট্রোল করুন, অত্যধিক ব্যয়ের ব্যাপারটাও থাকছে, আর নেতিবাচক চিন্তা ভাবনা আপনাকে ঘিরে ধরতে পারে। আজকের দিনে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর্থিক জায়গাটা ক্রাইসিস থেকে উঠে আসবেন বটে, কিন্তু ব্যয়টা আপনার হয়তো হতেই যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে। ভ্রমণ আজকের দিনে ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিলেও শত্রু বৃদ্ধি হবে। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে, দাম্পত্য সুখটাও ঠিকঠাক আছে, খারাপ না, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ব্যয়টা হবে হয়তো অনেকটা বেশি। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। সাতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে এই 9টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, রোগের কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। চাকরির জায়গাটা তেমন ভালো বুঝছি না, সতর্কতার সঙ্গে এগোতে হবে। 9টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে হাতের মুঠোয় থাকবে। সেই সময় ইন্টারভিউ থাকলে, সেই সময়ের পর থেকে আর কি, 9টার পর থেকে আপনার ইন্টারভিউ থাকলে সাকসেস 100% পেয়ে যাবেন। আর্থিক গেইন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ ব্যবসা এই জায়গাটা আরো ডেভেলপ করে যাবে। এবং আমি বলবো যে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ভ্রমণ হলে ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে ভালো ফল পাবেন। আজকের দিনে চাকরি ইন্টারভিউয়ের জন্য ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে যাচ্ছেন। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পুরানো কোনো সম্পর্ক কাছে এসে গিয়ে সম্পর্কের অবনতি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। একটা টেনশন, চাপা টেনশন আপনার ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আজকের দিনে রাতের বেলা ঘুমের ব্যাঘাত হলেও হতে পারে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনি সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর এগোচ্ছেন আপনি হচ্ছে গিয়ে সম্পদ এবং জন্ম তারা দিয়ে এগোবেন। 9টা পর্যন্ত সময়টা তো মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে, কিন্তু তারপরের সময়টা আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। মেন্টাল স্ট্রেসটা 100% বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই সতর্কতার দরকার আছে। আজকের দিনে প্রেম নিবেদন করতে পারেন, প্রেমের প্রস্তাব দিতে পারেন, প্রস্তাব পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ভ্রমণে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাড়াহুড়ো করে কোনো কিছু জিনিসপত্র নিতে ভুলে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবে, এটা খেয়াল রাখতে হবে। তবে আর্থিকভাবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। 100% সাকসেসের দিকে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়েছে। আপনার বস বা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেই জায়গাটা চাপ থাকছে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ একটু দেখে চলতে হবে, সেই জায়গাটা এনার্জি শক্তি কম পেয়েছেন, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে,
প্রেমে হাবুডুবু খাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সাফল্য হাতের মুঠোয় আসবে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার 100% সম্ভাবনা থাকছে, সতর্কতার দরকার। তবে নিজের চেষ্টায় আজকের দিনে উঠে যাবেন, যতই বড় সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন, আর্থিক বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম খুঁজছিলেন, রিসার্চের কাজকর্ম খুঁজছিলেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে একটু দেখে চলুন, চোট আঘাত যাতে না লাগে, খেয়াল রেখে একটু চললে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, শত্রুকে চোখে চোখে রাখুন। যদিও বা শত্রুর আজকে থেকে সাইড লাইনে চলে যাবে, যতই বড় সমস্যা বারবার চেষ্টা করুন না কেন সেখান থেকে উঠতে যাবেন। মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে জয়ী হতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 এবং 9। আজকের দিনে আপনারা লালচে গ্রিন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে, বা অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, কিং তারা এবং বিপদ তারা দিয়ে এগোতে থাকবেন। 8:30 এই 9টা পর্যন্ত ধরুন সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তারপরে সময়টা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তো কি কি সেই ক্ষেত্রে আমরা আলোচনা করব, তবুও বলবো বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অর্থের জায়গা দিয়ে চন্দ্রযোগ হচ্ছে, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে করে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে বসে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে আপনার যে সাকসেসের রেটটা, এই সাকসেসের রেটটা হয়তো কিছুটা কমতি হবে, কিন্তু সাকসেস আপনি পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। ফাটকায় প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে। এই যে এই সমস্ত গুলো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন বাড়ির পরিবেশ কিন্তু ভালো হলেও একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, মাথায় রাখবেন। মানুষ আপনার কাছে খুব প্রত্যাশা করবে, অনেক কিছু চায়, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আর সন্তান সুখ জায়গাটা ভালো হতে যাচ্ছে, এই জায়গাটা খারাপ নয়। গাড়ি বা বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রেও কেনার একটা সুযোগ হবে আজকের দিনে, সেই জায়গাটা ভালো হতে, তার জন্য ব্যয়ও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেই জায়গাটায়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভাষার নিয়ন্ত্রণ করতে হবে আপনার। ভাষা নিয়ন্ত্রণে না করতে পারলে আপনার বড় ধরনের সমস্যা আছে। আর এই ওয়েদার চেঞ্জ হওয়ার, এটা একটা আপনাকে বড় ধরনের সমস্যায় ফেলতে পারে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো ধরনের বিবাদ কিন্তু আপনার মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। খাবার দাবার ঠিক মতো খান, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। খাবার দাবারের দিকটা একটু না খেয়াল রাখলে হবে? সকলের জন্য চিন্তা করছেন, নিজের জন্য তো চিন্তা করুন, নিজেকে খেতে হবে তো ঠিকঠাক মতো, এই জায়গাটা খেয়াল রাখুন। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা মোটের উপরে ঠিকঠাক আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তি আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি যারা চাইছিলেন, ইন্টারভিউ আছে, তাদেরকে বলবো ভাই সকাল সকাল বেরোবার চেষ্টা করবেন, সময় হাতে নিয়ে বেরোবেন চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর নিজেকে প্রিপেয়ার করে যাবেন, একটা ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, এটা যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর ভালো। যে সমস্ত শত্রুরা আপনার ওপরে অনেকটা বড় ধরনের আটাক করার চেষ্টা করছে, তারা আস্তে আস্তে সাইড লাইনে আজকের দিনে চলে যাবে। এটা থেকে নিশ্চিত মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর একটা অজ্ঞাত ভয় হয়তো আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনার চলা উচিত, মাথায় রাখবেন। একটু একটু দেখে চলুন, একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ব্যয়টাও একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা তো বেটার ফল পাবেন। চাকরি করার জায়গা খুঁজছিলেন পরিষেবামূলক জায়গায়, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা একটু ড্যামেজ হতে পারে, আপনার ব্যয়টা বেশি হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। প্রেমে যে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। বাড়ি বা গাড়ি কেনার জন্য আপনাদেরও সুযোগ আছে আজকের দিনে, এবং তার জন্য খরচ খরচা অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করতে পারেন বা ডিপ ব্রাউন কালার ব্যবহার করুন, ভালো হবে। অরেঞ্জ কালারটাও আপনাদের যাবে, চকচকে ফ্লুরোসেন্ট। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, ভালোই। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি এবং খেম তারা দিয়ে, খারাপ নয়। বা আপনার ওই 9টার পরের সময়টা ঠিকঠাক থাকছে আজকের দিনে। আর্থিক বৃদ্ধির জায়গাতে যেমন তৈরি হচ্ছে, ব্যয়ের পরিমাণটাও বেশি হতে যাচ্ছে আজকের দিনটা। চন্দ্র আজকের দিনে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, আপনার ভ্রমণ নিশ্চিত করছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে, তবে ভ্রমণেতে ব্যয় অত্যধিক হওয়ার সম্ভাবনা থাকবে, এটা দেখা যাচ্ছে। বাড়ি বা গাড়ি চেঞ্জ করতে চাইছেন, সেক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে। ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের জন্য ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মিক জায়গা ভ্রমণ ভালো হবে। বিদেশে চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ইন্টারভিউ আছে, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু চাকরি যে করছেন আপনারা, সেই চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছে না, একটু চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সার্বিকভাবে হয়তো আপনি উন্নতির দিকে যাবেন, কিন্তু ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে। বিবাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। শেয়ার মার্কেট বা ফাটকা থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ আপনার থাকবে আজকের দিনে। ধার করা টাকা যেটা আপনি দিয়েছিলেন, সেটা ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে, মনটা খুশিতে ভরে উঠতে পারে, সেক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না। বিবাহিত জীবনের রোমান্টিকতা নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট অধিক দরকার আছে, মাথায় রাখবেন। তো সেখানে পাওয়ারটা খুব একটা পাইনি, কানেকশন ভালো আছে, কিন্তু পাওয়ার যদি যতক্ষণ না পাওয়া যাচ্ছে, ততটা রোমান্টিকতা অতটা হয় না। রোমান্টিকতা আছে, কিন্তু রোমান্টিকতার ক্ষেত্রে একটু সমস্যার সংকুলতা আছে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাদের সঙ্গে আপনি ডিলিংস করেন, তাদের সঙ্গে হয়তো সমঝোতা করতে আপনার কিন্তু বোধ বা কোনো একটা ফার্মলিং হতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো দেখা দিতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। তো ব্যয়টাকেও দেখে চলবেন, ব্যয়টাও একটা জায়গা তৈরি করে রেখে দিয়েছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, খেয়াল রেখে চলুন আজকের দিনটা। আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। যতই সমস্যা আসুক, সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণতে সাকসেস আছে। বাড়ি ঘর তো কিনতে চাইছেন, ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। চাকরি ইন্টারভিউ আছে, 100% সাকসেস পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য বাধার মধ্যে দিয়েই ভালো হবে। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়তে হবে ভাই, চাপটা থাকছে। চাকরির জায়গাটা একটু বেসামাল হতে পারে, সতর্কতার দরকার আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, এবং আপনারা 3টাই পাচ্ছেন আজকের দিনে। আপনারা আজকের দিনে ব্রাইট কালার ব্যবহার করুন, ফ্লুরোসেন্ট ব্রাইট কালার ব্যবহার করুন। টারকুইজ কালার ব্যবহার করতে পারেন, ফ্লুরোসেন্ট কালার ব্যবহার করতে পারেন, অর্কিডটাও ব্যবহার করতে পারেন, ভালো, খারাপ না। 29 ডট নিয়ে এগোচ্ছেন, 29 ডট খারাপ নয়। আপনি চন্দ্র শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, আপনি পত্তরি এবং খেমতারা দিয়ে এগোতে থাকবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সকাল সকাল 9টার পর থেকে সময়টা আপনার দিকে বেটার যাবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, সেক্ষেত্রে ভালো। তবে দ্বাদশ ভাবে দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনার অর্থ সংক্রান্ত যে কোনো ব্যাপারে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে এগোবার চেষ্টা করবেন, শত্রুকে একটু দেখে চলার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যদিও বা আজকের দিনে ভ্রমণ নিশ্চিত থাকছে আপনাদের ক্ষেত্রে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আর আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, একটা মেন্টাল স্ট্রেস আপনাকে কিন্তু একটা চাপের মধ্যে ফেলার চেষ্টা করবে। দেখুন, অর্থের জায়গাটা ক্রাইসিসটা সকলেরই থাকে, কিন্তু একদিকে যেমন অর্থের ক্রাইসিস আছে, তেমনি অর্থ আসার জায়গাটা ভালো হতে যাচ্ছে, মাথায় রাখবেন। ব্যবহার সকলের সঙ্গে একটু ভালো রাখার চেষ্টা করুন, এই জায়গাটা চাপ হতে পারে। কেন আপনার এই যে অষ্টম ভাব এতটা অ্যাক্টিভ হয়ে গেছে না, আপনি নাজেহাল হয়ে যেতে পারেন। ভয় ভয় ব্যাপারটা আপনার মধ্যে কাজ করতে পারে খুব বেশি করে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সাফল্য পাবেন। দাম্পত্য সুখের জায়গাটাও যে খুব খারাপ আছে তা না, মোটের উপরে ভালো, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। বাড়ির পরিবেশ আপনাকে সাথ দেবে না আজকের দিন, এই জায়গাটা একটু মানে নেতিবাচক চিন্তা ভাবনা আমাকে আপনাকে ঘিরে ধরতে পারে আর কি। চাকরির জায়গাটা অনবদ্য, চাকরিতে 100% সাকসেস পাবেন। নিজের কাজে নিজে একদম বিলীন হয়ে, মানে নিজের কাজটাকে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হতে পারে, প্রেমে হাবুডুবু খাবেন, ব্যয়ও হতেই যাচ্ছে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, একটা চাপা উত্তেজনা আপনার কাজ করতে পারে, পুরানো প্রেম সামনে এসে আবার ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, শ্বশুর বাড়ি থেকে অবস্টাকেল আসতে পারে, খেয়াল রাখতে হবে। বয়স্ক ব্যক্তিকে নিয়ে সাবধানতার দরকার আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির জোর থাকছে, ভ্রমণ হতে পারে, শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, একটা অজ্ঞাত ভয় আপনাকে চাপের মধ্যে ফেলবে, তাই সতর্কতার দরকার আছে। মাথা গরম করতে যাবেন না, আর অভদ্র ব্যবহার করার সময় করতে যাবেন না, তাহলেই বড় ধরনের প্রবলেম হতে পারে। আদারওয়াইজ ভালোর দিকে যাবেন বলে আশা করছি আজকে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, শুধু এটুকুনি করুন, বাড়ির মধ্যে হই হট্টগোল করতে যাবেন না। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, 100% সাকসেস পাবেন অর্থের জায়গাটায়। আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। আর মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে ঘর বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে জেরবার হয়ে যেতে হবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, একটা ভয় আপনাকে তাড়া করে বেড়াতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, বাড়িতে আপনার থাকতে ইচ্ছে করবে না, এরকম রাগ ব্যাপারটা এসে যেতে পারে, তো সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে আর কি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করুন, 40 ডট নিয়ে করছেন, অত্যন্ত শুভ। রাহু এবং মঙ্গলের অবস্থান থাকছে। রাহু আজকের দিনে আপনার ডিস্টার্ব করবে না আপনার 9টার পর থেকে, আর মঙ্গলদেব আপনার ডিস্টার্ব করতে থাকবে 9টার পর থেকে। যদিও বা পাওয়ারফুল অবস্থা আছে, অতটা প্রেমের জায়গাটা একটু ব্যাঘাত সৃষ্টি করতে হবে, যাই আসছে আলোচনায়। চন্দ্র কিন্তু পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে, শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভিটি থাকবে, একটু বিশ্রামের দরকার আছে। আপনার ধর্মীয় মানুষদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন, তাতে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিতভাবে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন বিশেষভাবে, বাড়ির পরিবেশ বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে আপনাদের, এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা সফলতা দেখতে যাচ্ছেন। তবে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনি যাবেন, একটুখানি খেয়াল রাখতে হবেই। সন্তানের জায়গাটা চাপ আছে, সন্তানের আচার আচরণে আপনি খুশি, একটু দেখুন, মানে সে বেফাতে যাচ্ছে কিনা একটু দেখার দরকার আছে, মাথায় রেখে চলুন। স্বাস্থ্যের ব্যাপারটা একটুখানি আপস অ্যান্ড ডাউনস হতে পারে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারটা, যদিও বা 40 ডট নিয়ে করছেন, হিউজ ডট। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। দশম ভাব আপনাকে সাপোর্ট করছে, নবম ভাব, সপ্তম ভাব, চতুর্থ ভাব, দ্বিতীয় ভাব, আর কি চাই, অনেকগুলো ভাবই আপনাকে সাপোর্ট করে যাচ্ছে। শুধু সন্তান সুখ এবং প্রেমের জায়গাটা অবস্টাকেল আছে। যারা লেখাপড়া করছেন প্রাইমারি সেকশনে অত্যন্ত অবস্টাকেল আছে। সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, খেলাধুলার জগতে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে একটু অবস্টাকেল থাকছে। ভ্রমণ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, অবস্টাকেলের মধ্যে পড়তে পারেন, একটু অনেক খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। চোটাঘাত লাগতে পারে, বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনটা। আর সাফল্য হাতের মুঠোয় থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা খারাপ না, ভালো।
সেকেন্ড হাফটা আপনার চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, প্রেমের সংক্রান্ত ক্ষেত্রে জটিলতার মধ্যে পড়তে পারেন, সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন। চাপা উত্তেজনা আপনাকে বরবাদ করতে পারে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, 9টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সাফল্য অর্জন করার জন্য আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে প্রেম জীবনটা ভালো নয়, একটু সাপোর্টিভ নেই, একটু সতর্কতার দরকার আছে। সন্তান সুখের জায়গাটা চাপ থাকছে। তো আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, নিজের চেষ্টায় বড় সমস্যা আসলেও সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আপনাদের ক্ষেত্রে খারাপ নয়, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, আপনি হয়তো বুঝতেও পারলেন না। এইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম হতে পারে আপনাদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।